কি রে দোষ, বিয়ের ব্যাপারে কি ভাবলি বল। চিন্তা করতেছিস 4টে বিয়ে করব, একটা বিয়ে তো ফকিরেও করে। দেখো, ইদানিং কিন্তু তোমার মুখটা একটু বেশিই চলছে, মুখে লাগাম দাও। তুমি কি আমাকে গাড়ি চালানো শিখাইছো? আমি যেটা চালাতে পারি আমি তো সেটাই চালাবো। বুঝলি বান্ধবী, একটা সময় ছিল মানুষ আমারে পাত্তাই দিত না। তাই তাই এখন? এখনো সেই সময়টাই চলছে। এই শান্তা, তোমাকে কেউ কখনো বলেছে যে তুমি সুন্দরী? না। তুমি সুন্দর হলি তো তোমার সুন্দরী বলবে। বুঝলি বান্ধবী, এই মোবাইলের ভিতরে কোনো না কোনো ভিটামিন তো অবশ্যই আছে। তা তুই কিভাবে বুঝলি বন্ধু? আরে, একদিন মোবাইল ব্যবহার না করলেই মনে হয় 15-20 দিন আমি ভাতই খাইনি। আচ্ছা, বিয়ের আগে তো তুমি আমার পেছনে পাগলের মতো ঘুরতা, এখন তুমি আমাকে পাত্তাই দাও না কেন? কেন আবার? বিয়ের আগে আমি পাগল ছিলাম, এখন তো আমি সুস্থ। আচ্ছা দোষ, তুই কি কখনো সিঙ্গেল ছেলে দেখেছিস? আরে না তো। তাহলে এক্ষুনি বাড়ি যা, যে আয়নায় নিজের চেহারাটা দেখ। বন্ধু, একটা হেল্প লাগবে আমার, তুই কি করতে পারবি? কি হেল্প লাগবে তুই শুধু একবার বল আমার। আসলে হয়েছে কি, আমার আম্মুর মেয়ের জন্য না একটা জামাই লাগবে। আচ্ছা জান, ডাইনিকে ইংলিশে কি বলে? আরে তুমি এইটাও জানো না? গার্লফ্রেন্ড। বৌমা, কি করছো তুমি? আম্মা, আমি তো একটু ঘুমাচ্ছি। বৌমা, আজকাল কিন্তু তুমি খুব তেড়া তেড়া কথা বলো। কেন আম্মা, পরশুদিনও তো বলবো। তুমি যদি আজকে এখানে নেচে দেখাতে পারো তাহলে আমি তোমাকে আজকে আই লাভ ইউ বলবো। তাই নাকি? শুধু নাচতে হবে, কোনো ব্যাপার? আই লাভ ইউ বাবু, আমি তো তোমার নাচ দেখে ফিদা হয়ে গেলাম। আমার রানী একা একা কি করে? আচ্ছা, তুমি আমাকে রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো, তাই ছোট করে রানী বলি। ওরে আমার জান, কি বুদ্ধিমান রে। আচ্ছা, তুমি আমাকে জান বলে ডাকো কেন? জানুয়ার নামটা অনেক বড় তো, তাই ছোট করে জান বলি।